এবার প্রশ্ন হলো এই কবর জিয়ারত করা, মাজার জিয়ারত করা, এটা কি কোরআন হাদিস দ্বারা সাব্যস্ত প্রমাণিত হয় না হয় না? একটু হাদিসগুলো শুনে নেন। হাদিসটি লিপিবদ্ধ আছে সহিহ মুসলিম শরীফ জিল নাম্বার 1 পেজ নাম্বার 313 লাইন নাম্বার 14-15 মধ্যে। সেম হাদিস কান লিপিবদ্ধ আছে সুনানে নাসাই জিল নাম্বার 1 পেজ নাম্বার 221 এর মধ্যে। সেম হাদিস কান লিপিবদ্ধ আছে আপনার দেওবন্দ থেকে ছাপানো মিশকাত শরীফ জিল নাম্বার 1 পেজ নাম্বার 154 এর মধ্যে। সেম হাদিস কান লিপিবদ্ধ আছে দেওবন্দ থেকে ছাপানো সুনান ইবনে মাজাহ জিল নাম্বার 1 পেজ নাম্বার 112 এর মধ্যে। সেম হাদিস কান লিপিবদ্ধ আছে সৌদি আরব থেকে ছাপানো সুনান তিরমিজি জিল নাম্বার 1 চ্যাপ্টার নেম বাবু মাজা ফি রুখসাতি ফি জিয়ারাতিল কুবরের মধ্যে। সেম হাদিস কান লিপিবদ্ধ আছে সৌদি আরবে ছাপানো আহলে হাদিসদের ছাপানো আপনার সুনান আবু দাউদ জিল নাম্বার 1 চ্যাপ্টার নেম বাবুন ফি জিয়ারাতিল কুবরের মধ্যে। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে সুবহানাল্লাহ। এতগুলো রেফারেন্সে আল্লাহর রাসূল সারা বিশ্বের নবী আকাই নামদার মাদনী তাজদার আহমদে মুখতার জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন জুরুল কুবুরা ফা ইন্নাহা তুযাক্কিরুকুমুল আখিরা। নবীজি বলছেন হে আমার উম্মত উম্মতিরা তোমরা কবর এবং মাজার জিয়ারত করো। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমরা কবর এবং মাজার জিয়ারত করো। করতে বললেন কে? রাসূলুল্লাহ। কে জি? রাসূলুল্লাহ করতে বলেছেন। আপনি বলবেন হুজুর what is the advantage if we visit the grave of any Muslim? যদি কোনো আপনার মুসলমানের কবরস্থানে আমি জিয়ারত করি, কবরে আমরা যাই, আমাদের লাভটা কি হবে? রাসূলের হাদিস থেকে প্রমাণিত যারা কবর জিয়ারতে যায় তার কয়েকটা লাভ হয়। তার মধ্যে প্রথম লাভ, আপনি যখন কবরস্থানে যাবেন আপনি সালাম দিবেন কবরবাসীদের প্রতি। আপনার সালামের কারণে কবরবাসীদের প্রতি শান্তি রহমত নাযিল হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার, আপনি যখন কবরস্থানে যাবেন, কবরস্থানে যাওয়ার কারণে আপনি তাদের জন্য দোয়া করবেন, আর আপনার দোয়ার নেকি কবরবাসীদের কাছে পৌঁছিয়ে তাদের কবরের আযাব maaf করে দেওয়া হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। 3 নাম্বার লাভ, আল্লাহ তাআলা রাসূল ইরশাদ করেন যখন একজন মানুষ কবরে যাবে বা মাজারে যাবে, কবরস্থানে যাওয়ার পরে এর আখিরাতটা স্মরণে আসবে, আপনার পুলসেরাত স্মরণে আসবে। সেও ভাববে একদিন আমাকেও মরে এই কবরস্থানে যেতে হবে, এই কবরে ঢুকতে হবে, এই কবরে প্রবেশ করতে হবে, কবরে দিন অতিবাহিত করতে হবে। তাই হ্যাঁ, আর গুনাহ কাজ করা যাবে না, নেকির কাজ করব। আল্লাহ তাআলা রাসূল ইরশাদ করেন আখিরাতকে স্মরণ করার জন্য সবথেকে বড় মাধ্যম হলো এই কবর জিয়ারত করা। জোরে বলে সুবহানাল্লাহ। কি যা কবর জিয়ারত করা। মুসলমান আপনাকে বলতে চাই তাহলে কবর জিয়ারতে গিয়ে লাভ না ক্ষতি? এই লাভ না ক্ষতি? মাজার জিয়ারতে গিয়ে লাভ না ক্ষতি? এবার যদি কোনো ব্যক্তি বলে মুসলমান, আচ্ছা রাসূলুল্লাহ যখন যাওয়ার পারমিশন দিয়েছেন, যেতে বলেছেন, তাহলে আমাকে এখন যেতে গেলে কোন মাস্টারের কাছে পারমিশনের প্রয়োজন আছে? হ্যাঁ বলুন। কোন ডাক্তারের কাছে পারমিশনের প্রয়োজন আছে? কোন মৌলবীর কাছে পারমিশনের প্রয়োজন আছে? আমি আমার বাপের কবর জিয়ারত করব, মৌলবীর কাছে পারমিশনের প্রয়োজন নাই, কোন মাস্টার ডাক্তারের কাছে পারমিশনের প্রয়োজন নাই। কারণ পারমিশন দিয়েছেন, অনুমতি দিয়েছেন আজ থেকে প্রায় 1500 বছর পূর্বে আমার রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, পারমিশনের প্রসঙ্গেও আরেকটা হাদিস শুনে নেন। এই হাদিসটি লিপিবদ্ধ আছে সিয়াই সিত্তার অন্যতম হাদিসের কিতাব সুনান ইবনে মাজাহ জিল নাম্বার 1 পেজ নাম্বার 112 এর মধ্যে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন রাখাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফি জিয়ারাতিল কুবুর, অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতিকে কবর জিয়ারত এবং মাজার জিয়ারত করার অনুমতি প্রদান করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনি নিষেধ করবেন কেন? আপনি নিষেধ করার কে? আপনি ইসলামটা আপনি প্রচার করেননি। ইসলাম আমরা পেয়েছি রাসূলের কাছ থেকে। শিক্ষা চলবে কার? বর্তমান মৌলবীর না রাসূলুল্লাহ? কার? এই রাসূলুল্লাহ শিক্ষা চলবে। তবে আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই, আমি আপনাকে জিজ্ঞেস করলাম যে কবরে গিয়ে কি আপনারা পূজা করেন? আপনি বলছেন না না আমরা পূজা করি না, জিয়ারত করি। জিয়ারত করার পারমিশন রাসূলুল্লাহ দিয়েছেন। জিয়ারত করার হাদিস কমসে কম কবর এবং মাজার জিয়ারত করার 1 সেঞ্চুরি 100রও বেশি হাদিস আমি আপনার সম্মুখে পেশ করতে পারি। এতগুলো হাদিস জানা আছে।